হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি স্টুডেন্টদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই কাসিও FX991 ES দিয়ে এবং এই কাসিও FX100 MS দিয়ে যে কোনো কিছু সেভ করবেন। এই সেভ করার পরে আপনাদের পরীক্ষায় উপকার হবে। যে কোনো রসায়নের পারমাণবিক ভর ইত্যাদি সেভ করে রাখতে পারবেন বা বড় বড় ম্যাথ সেভ করে অন্য ম্যাথে ব্যবহার করতে পারবেন। এখন এই সেভ করার পদ্ধতিটাই আপনাদের আজকে শেখাবো। এর মাধ্যমে আপনারা হয়তো বা উপকৃত হলে একটু কমেন্ট করে দিবেন। আচ্ছা, কিভাবে সেভ করবেন? আগে এই FX991 প্লাসের দেখাই, সেকেন্ড অ্যাডিশন ক্যালকুলেটর। এটা আমি এই দুটো ক্যালকুলেটারে দেখাচ্ছি কারণ এই দুটো ক্যালকুলেটারই সবার কাছে সচরাচর দেখা যায়। তো এখানে সেভ করার জন্য মনে করেন কিছু একটা সেভ করব। ধরেন কিছু একটা মান নিলাম, ভাগ দিয়ে যে কোনো কিছু দিলাম। এই তো দেখতে পাচ্ছেন এই টাইপের একটা মান চলে আসছে, 22 এরকম মান। এখন সেভ করব কিভাবে? কোনো ব্যাপার না। সেভ করার জন্যে এই যে সেভের টিপ দিতে হবে। সেভের দেওয়ার পরে এই যে আরসিএল নামক এই বাটনটাতে ক্লিক করতে হবে। এই শিফটে ক্লিক দিতে হবে, তারপর আরসিএল এখানে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে ডাইরেক্টলি ক্লিক দিতে হবে। এই যে এখানে দিতে হবে এ, লাল কালার দিয়ে এ দেখা যাচ্ছে, এখানে ক্লিক করতে হবে। তারপর দেখা যাচ্ছে এরকম একটা তীর চিহ্ন দিয়ে এ দেখাচ্ছে। তো এখন আবার কি, এটা কিন্তু সেভ হয়ে গেল। এ নামক এই বাটনটাই এটা সেভ হয়ে গেল। এতে যখনই ক্লিক করবেন তখন দেখা যাবে। কিন্তু কিভাবে দেখা যাবে সেটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে মনে করলাম ক্যালকুলেটর সাধারণত এরকম করে হয়ে থাকে। এখন ওই মানটাকে এমন করে দেখব। দেখার জন্য ডাইরেক্টলি আলফা টিপ দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন লাল কালার, আলফাও লাল, এই যে এটাও লাল। তাহলে এই এ টিপ দিতে হবে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন সমান দিলে ওই মানটাই দেখা যাচ্ছে। এরকম করে যে কোনো কিছু সহজেই সেভ করা যাবে। এটা গেল 991 এখন দেখব কাসিও 100 MS দিয়ে। দুটার পদ্ধতি সেম। তারপরে দেখাচ্ছি। এই অন করার পরে কিছু একটা লিখলাম, লেখার পরে ভাগ দিয়ে যে কোনো কিছু দিলাম, এরকম মান আসলো। ডাইরেক্টলি শিফট দিলাম, আরসিএল এ টিপ দিব। দেওয়ার পরে এই যে এখানে টিপ দিব। দেওয়ার পরে এই যে এখানে আগের মতো চলে আসছে। তারপর আবার মনে করেন যে ক্যালকুলেটর সাধারণত যেরকম হয়ে থাকে এরকম মোডে নিয়ে গেলাম। তারপর আবার যখন মানটা দেখার দরকার হবে আলফার ক্লিক দিতে হবে। দেওয়ার পরে আবার এই যে এখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সমান দিলেই কিন্তু চলে আসবে এই যে মান। এইভাবে আপনারা সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে যে কোনো কিছু সেভ করে রাখতে পারবেন।